আজকের তর্ক বিতর্কের বিষয়, জরুরি ওষুধ কিনতে হবে গোটা পাতা। ওষুধ কিনতে গিয়ে দুর্ভোগে সাধারণ মানুষ, আমি আপনি। রাজ্যের নানা প্রান্তে ওষুধের দোকানে এই বেনিয়ম চলছে। পকেট থেকে বেরোচ্ছে আমার আপনার অতিরিক্ত টাকা, নষ্ট হচ্ছে ওষুধ। অপ্রয়োজনে ওষুধ কিনতে হচ্ছে, প্রয়োজন 4টে কিনতে হচ্ছে 10টা ওষুধ। গোটা পাতা ওষুধ কিনতে কেন বাধ্য ক্রেতারা? অপ্রয়োজনীয় ওষুধ কেন কিনতে হবে মানুষকে? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিনিয়র কেমিস্ট, আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস, আমাদের সঙ্গে রয়েছেন আশিস চৌধুরী আইনজীবী। আমি তুষার চক্রবর্তী সিনিয়র কেমিস্ট, তার কাছে প্রথম জানতে চাইব এই বেনিয়ম কেন সাধারণ মানুষের সঙ্গে? সাধারণত পশ্চিমবাংলায় অনেক ওষুধই কেটে বিক্রি হয়, কিন্তু কিছু কিছু ওষুধ আছে কেটে বিক্রি করার ক্ষেত্রে নানান ধরনের প্রতিবন্ধকতা আছে। সেগুলো আমি সঙ্গে করে কিছু নমুনা নিয়ে এসেছি, যেটা আপনাদের দেখাবো। তার থেকে বুঝতে পারবে এই প্রতিবন্ধকতা কি শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য, তাই তো? সাধারণ মানুষের জন্যও বটে, শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য নয়। প্রতিবন্ধকতা কাদের? সাধারণ মানুষের, ব্যবসায়ীদের, দুটোই। আচ্ছা, আমি দেখাবো সেটা উদাহরণ দিয়ে। সেই জন্য কেটে বিক্রি করা অনেক ওষুধই সম্ভব হয় না। এই প্রতিবন্ধকতা আপনি যেটা বলছেন, সেই প্রতিবন্ধকতা ব্যবসা করার ক্ষেত্রে, না সাধারণ মানুষের ব্যবহার করার ক্ষেত্রে, নাকি এই প্রতিবন্ধকতা আইন সিদ্ধ? সাধারণ মানুষের ব্যবহার করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, ব্যবসা করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, এবং আইন সিদ্ধ কিনা ড্রাগ রুলসে এরম কোথাও বলা নেই যে ওষুধ কেটে বিক্রি করতে হবে, এরম কথা কোথাও। আবার কোথাও বলা নেই যে গোটা পাতা বিক্রি করতে হবে, গোটা পাতা কিনতে হবে সাধারণ মানুষকে। কেন গোটা পাতা বিক্রি করতে হয় আমি আসবো এই প্রতিবন্ধকতার দিক থেকে আসবো, কিন্তু সাধারণ মানুষের একটাই প্রশ্ন, গোটা পাতা কেন কিনবো? যেখানে ডক্টর অরিন্দম বিশ্বাস তারা যখন ডোজ দিচ্ছেন 4টে ওষুধের, সেই সময় ব্যবসায়ীরা বলছেন না, ওই 4টে ওষুধ পাওয়া যাবে না, 10টা ওষুধই কিনতে হবে। দরকার যাই হোক কিনতে হবে গোটা পাতা। দেখে নেওয়া যাক। পাতা কেটে নয়, ওষুধ কিনতে হলে গোটা পাতাই কিনতে হবে। রাজ্যের নানা প্রান্তের ওষুধের দোকানে নিয়ম করেই চলছে এই অনিয়ম। সমস্যা হয় এটাই যে আমার যদি 4টে বা 5টা লাগে, তার জন্য আমাকে কিনতে হয় পুরো পাতাটাই। এর ফলে কি হয়, বাড়িতে জিনিসটা নষ্ট হয়, টাকাও এক্সট্রা দিতে হচ্ছে। আমি জন্ডিসের ওষুধ কিনতে গেছি এই ন্যায্য মূল্যের দোকানে, 15টা দরকার ছিল, তখন পাইনি, তখন বলছে পুরো পাতা নিতে হবে, এরকমই আর কি বলছে। বহু দোকানদারের দাবি, প্যারাসিটামল, ডাইজিনের মতো ওষুধ তারা কেটেই বিক্রি করেন, কিন্তু টোরাসেমাইড বা প্রেশারের জীবনদায়ী ওষুধ কিংবা সুগার অথবা প্রেশারের অন্যান্য ওষুধ যেগুলো রোগীদের অনেকদিন ধরে খেতে হয়, সেগুলি তারা কেটে বিক্রি করেন না। এই সমস্ত ওষুধ কিনতে হলে গোটা পাতাই কিনতে হয়। কস্টলি যে মেডিসিনগুলো আছে, ধরুন 500 টাকা বা 600 টাকা পাতা, এবার ধরুন যে দুটো কাটা হলো, সেটা কাস্টমারকে নিল, বাদ বাকি যে 8টা, সেই 8টা আমাদের যেখান থেকে মেডিসিন আছে সেখান থেকে ওগুলো রিটার্ন আর হয় না। এবার সেগুলোকে আমাদের কি বাইরে ফেলে দিতে হয়, অনেক সময় ওয়েস্ট হয়ে যায়। চিকিৎসকরাও পরামর্শ দিচ্ছেন ওষুধ গোটা পাতা কেনাই ভালো। এখনো পর্যন্ত হার্ড অ্যান্ড ফাস্ট কিছু রুলস তৈরি হয়নি, কিন্তু আইডিয়ালি পুরো স্ট্রিপ কেনা উচিত। হয় কি অনেক সময় কম্পোজিশনটা বুঝতে অসুবিধা হয়, পেশেন্ট বললো আমাকে এই ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু সেটা কম্পোজিশন বুঝতে অনেক সময় অসুবিধা হয়। 2 নম্বর হচ্ছে এক্সপায়ারি ডেট বা ম্যানুফ্যাকচারিং ডেট কিরম থাকে সেটা বোঝা যায় না। দোকান থেকে গোটা পাতা ওষুধই বিক্রি করতে হবে এরকম কোনো নিয়ম কিন্তু নেই। তাহলে কেন দিনের পর দিন এই অনিয়মের শিকার হতে হবে সাধারণ মানুষকে? একটা মানুষ ওষুধ কিনতে গেলেন, দেখা গেল তার দরকার 4টে, কিন্তু তাকে একটা পুরো 10টা স্ট্রিপ দিয়ে দেওয়া হচ্ছে। কোনো আইন নেই যে আমাকে ওষুধটা স্ট্রিপটার অনুযায়ী আমাকে লিস্ট দিতে পারে। যতগুলি ওষুধ দরকার দোকানে গিয়ে ঠিক ততগুলি কেনা যাবে, অযথা অতিরিক্ত ওষুধ কিনতে হবে না। শুধু শুধু টাকা জলে যাবে না। সাধারণ মানুষের স্বার্থে এরকম নিয়ম কবে হবে? নাকি গোটা পাতাই কিনতে হবে? এই অনিয়মই নিয়ম হয়ে চলবে? প্রশ্ন অনেকেরই। ক্যামেরায় সুভাষ চক্রবর্তীর সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা।
তুষারবাবুর বক্তব্য যে প্রতিবন্ধকতা বিভিন্ন দিকে রয়েছে, ব্যবসায়ীদের ক্ষেত্রেও রয়েছে, সাধারণ মানুষের ক্ষেত্রেও রয়েছে, কিন্তু আশিসবাবু আপনার কাছে আমার প্রশ্ন যে ক্রেতারা কি অধিকার হারাচ্ছেন না এ ব্যাপারে? যেখানে আমাদের কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 1986-এ যখন আসে তখন সেখানে যারা কনজিউমার তাদের কতগুলো রাইটের কথা বলা হয়েছে। সেখানে সেই রাইটের মধ্যে ওয়ান অফ দ্য রাইটস হচ্ছে রাইট টু চুজ, তো এন্ড রাইট টু স্যাটিসফ্যাকশন। আর আমার যদি দেখা যায় আমি কোনো জায়গায় গিয়ে কোনো প্রোডাক্ট কিনতে যাচ্ছি, আমার পছন্দ, আমি 2 বা 3টে ট্যাবলেট বা আমি ওষুধ নেবো, সেটাই আমি নিতে পারবো। এখানে পছন্দও নয়, এখানে প্রয়োজন। এবার সেখানে হচ্ছে যে আমাকে যেটা প্রেসক্রাইব করা হয়েছে, আমার 5টা বা 6টা ট্যাবলেটের দরকার আছে, আমি তার বেশি কেন কিনতে যাব? সেটা কিন্তু কনজিউমার প্রোটেকশন একটা বলা আছে যে আমাকে কেউ ফোর্স করতে পারবে না যে তুমি এই ধরনের এতগুলো তোমাকে 1 পাতা ট্যাবলেটই কিনতে হবে। এবং এখানে যেটা হচ্ছে যে আমি যখন কিনতে যাচ্ছি তাহলে সেখানে আমার যে রাইট চয়েসটা, যে আমি রাইট টু চয়েস বা আমি যেটা কিনতে যাচ্ছি আমার নিজের ইচ্ছা অনুযায়ী বা প্রেসক্রিপশন দেখিয়ে, সেটা আমার ভায়োলেশন হচ্ছে। এবং সেই ক্ষেত্রে আমরা কমপ্লেন করতে পারি কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী, সেখানে নির্দিষ্ট ফোরাম আছে, সেখানে আমরা কমপ্লেন করে এই অভিযোগটা জানাতে পারি। কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে এই যে যারা এটা প্রোডাক্টটা সেল করছে তাদের ক্ষেত্রেও কিন্তু বলা নেই যে তোমাকে এই পার্টিকুলার এইটাই বিক্রি করতে হবে এবং যে তোমার 1 পাতা ওষুধ ছাড়া তুমি বিক্রি করতে পারবে না, এই ধরনের কোনো হার্ড অ্যান্ড সোল রুল বা নিয়ম কিছু নেই। এবং তারা কিন্তু এটা কেটে যদি বিক্রি করে বা যতটুকু প্রয়োজন যদি বিক্রি করে, এবং পরবর্তীকালে সেই বিক্রিটা যদি আমরা দেখি যে হ্যাঁ ঠিক আছে আমার পেপার যে পাতাটা ওয়েস্টেজ হচ্ছে না, তাহলে কি হবে, যে কনজিউমার যে কিনতে যাচ্ছে তার ফিনান্সিয়ালি সে লস হচ্ছে না এবং সে তখন কনজিউমার অনুযায়ী স্যাটিসফ্যাকশন অনুযায়ী ওষুধটা কিনতে পারছে। আমি আসবো ডক্টর বিশ্বাস, আপনি বললেন কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে কম্পোজিশন এবং এক্সপায়ারি ডেট এই দুটো বুঝতে পারবেন ক্রেতারা যদি গোটা পাতা কেনা হয়, কিন্তু আপনি তো দিচ্ছেন, ধরুন ভিটামিন ডি এর অভাব হয়েছে আমার শরীরে, আপনি বললেন মাসে 1টি করে ওষুধ খেতে হবে 4 মাস, তাহলে সেই 4টেই কিনবো আমি তো 10টা কিনবো না, তাহলে সমস্যাটা তো আমার। নিশ্চয়ই আমি সব জায়গায় যে অসুবিধাটা হচ্ছে, WHO বলুন, ওয়ার্ল্ড নানান রকম যে মাইক্রোবায়োলজিস্টরা সবাই একটা গাইডলাইন করে রেখেছে অ্যান্টিবায়োটিকের। ফর এক্সাম্পল আপনাকে আমি খুব একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যাজিথ্রোমাইসিন ওষুধটা সব জায়গায় পাওয়া যায়। ওষুধের ডোজটা হচ্ছে 500 মিলিগ্রাম অন ডে 1, 250 মিলিগ্রাম ফর দ্য নেক্সট 4 ডেজ, মানে নেক্সট 4 দিন 250। কিন্তু আপনি কোনো কোম্পানি আজ অব্দি নেই ইন্ডিয়াতে ঠিক এই ডোজে এই গাইডলাইন্সে করেছে। এবার কি হচ্ছে, আপনাকে 250টা 6টা কিনতে হচ্ছে কোনো দোকান থেকে, বা 500 মিলিগ্রাম কমনলি 500 মিলিগ্রাম, সেইটা কমনলি আমরা কি করছি, আইদার 5 দিনের ডোজ দিচ্ছি, 5 দিনের ডোজ দিলে একটা পড়ে থাকছে। সুতরাং ডাক্তারদের ক্ষেত্রে এখন কি হচ্ছে, কমনলি একটা 6 দিনের কোর্স যাতে পুরোটা হয়ে যায়। কিন্তু অ্যান্টিবায়োটিক যদি আমরা বেশি দিন নিয়ে ফেলি তার যে সাইড এফেক্টস গুলো আসে, এই ব্যাপারে কিন্তু চিন্তা করতে হবে। আর আপনি ভিটামিন ডি জেনারেলি ডোজটা হচ্ছে সপ্তাহে 1 বার করে 8 সপ্তাহ, তা মাসে 1 বার করে 12 মাস। এইটা হয়তো আমাদের কলকাতার মানুষের অত অসুবিধা হচ্ছে না, তারা হয়তো 4টে কিনলো, কিছু ক্ষেত্রে 4টে। মুশকিলটা হয় কোথায়, বাংলাদেশ থেকে অনেক পেশেন্ট কলকাতায় চিকিৎসা করাতে আসেন, তারা ওষুধগুলো একবারে কিনে নিয়ে চলে যায়, ধরুন পেরিয়ে গেল, তারা হয়তো এক্সট্রা খেয়ে গেল, ভিটামিন ডি বেশি হয়ে গেল, ভিটামিন ডি কমের থেকে এতদিন ধরে খেলেও ভিটামিন ডিটা বেশি হয়ে গেল। আরেকটা সমস্যা হয় যেটা হচ্ছে সব থেকে বেশি আমাদের যেটা সমস্যার সম্মুখীন হয়, টিবির ওষুধ। টিবির ওষুধের 6 মাসের যে কোর্স, অনেক সময় পুরোপুরি কিন্তু 6 মাস সেখানে বাধ্য হয়ে কাটতে হয়, কেটে ওই দিনে, কারণ বেশি খেলেই লিভার ফাংশনটা খারাপ হয়ে যায়। আমি বেশি ওষুধ খেতে যাব কেন? না, খেতে যাব না, এটা ঠিক কথা। না খেলে পরে আবার ওষুধটা নষ্ট হবে, আমার পকেট থেকে অতিরিক্ত টাকা যাচ্ছে, এটা তো অস্বীকার করেনি। এবার তো অ্যান্টিবায়োটিক তো আপনি ভিটামিন বাড়ির বলবেন যে বাড়ির বাকি লোককে খাইয়ে দিন একটা করে, ভিটামিন বলতে পারেন, কিন্তু এটা তো অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আপনি পারবেন না যে আপনি যা খুশি লোককে একটু খাইয়ে দিন, ওটা মুড়ি মুরকির মতন, সেটা হয় না, হতে পারে না, আর এক্সট্রা টাকাটা যাচ্ছে। যেরকম ফর এক্সাম্পল অগমেন্টিন আপনি দেখুন 3টে 6টা করে একটা স্ট্রিপ, সেখানেও কেটে কেটে বিক্রি করাটা ডিফিকাল্ট। এইবার যেটা হচ্ছে, অনেকে কেটে দিচ্ছে, সত্যি কথা সাধারণ লোকের মানুষের কথা ভেবে কেটে দিচ্ছে, কিন্তু কাটতে গিয়ে যে অসুবিধাটা হচ্ছে, যখন ওষুধটা আমাদের কাছে এসে পড়ছে তখন কিন্তু আমরা বুঝতে পারছি না সে কিনে। এটার কোনো সমাধান আছে কিনা? সব দিক থেকেই অসুবিধে হচ্ছে, ক্রেতারা বিশেষ করে বেশি অসুবিধের মধ্যে পড়ছেন, আপনি বেশি অসুবিধের মধ্যে পড়ছি, কতটা অসুবিধের মধ্যে পড়ছি আরো দেখাবো। এবং তুষারবাবুর কাছে যাব যে প্রতিবন্ধকতার কথা বলছিলেন ব্যবসায়ীদের ক্ষেত্রেও সাধারণ মানুষের ক্ষেত্রেও, সেটা ঠিক কি? আমরা যে বিষয়ে আজকে রয়েছি, আপনি দুর্ভোগে রয়েছি, কারণ শরীর ঠিক করতে ওষুধ কিনি, কিন্তু সেই ওষুধ কিনতে গিয়েই প্রায় শরীর খারাপ হওয়ার জোগাড়।
কারণ পকেট থেকে অতিরিক্ত টাকা যায়, ওষুধ নষ্ট হয়, আমার যা আপনার যা প্রয়োজন তার অতিরিক্ত ওষুধ কিনতে হয়, কারণ কাটা পাতা, কাটা স্ট্রিপ দিতে রাজি থাকেন না ব্যবসায়ীরা অনেক ওষুধের ক্ষেত্রেই। এখানে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র কেমিস্ট তুষার চক্রবর্তী। তুষার বাবুর দাবি প্রতিবন্ধকতা ব্যবসায়ীদের দিক থেকেও রয়েছে, সাধারণ মানুষের ক্ষেত্রেও রয়েছে। কেন? হ্যাঁ, ধরুন এটা একটা ওষুধ পালমোসেপ অ্যান্টিবায়োটিক, ডাক্তারবাবু তার প্রেসক্রিপশানে 10টা ক্যাপসুল প্রেসক্রাইব করলো, আমার কাছে কাস্টমার যখন এসে বলছে আপনি আমাকে 4টে দিন, আমি যদি কেটে 4টে দিই তাহলে এই ওষুধটা তার আইডেন্টিফিকেশান হারাচ্ছে, এটাকে আর চেনা যাচ্ছে না যে এটা পালমোসেপ। এর ফলে ম্যালপ্র্যাকটিস হতে পারে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যান্টিবায়োটিকের একটা নিয়ম হচ্ছে আপনি যদি নির্দিষ্ট কোর্স না খান তাহলে আপনার বডিতে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়। অভিজ্ঞ কেমিস্টদের একটা দায়িত্ব থাকে যে পেশেন্টকে বোঝানো যে এটা আপনি 10টাই খাবেন, ডাক্তারবাবু আপনাকে 10টা লিখেছে, সেই জন্য এগুলো কেটে বিক্রি করা যাচ্ছে না। কাটলে আইডেন্টিফিকেশান নষ্ট হচ্ছে, আর 4টে খেয়ে একটু ভালো হয়ে গেলে আর কিনছে না, পেশেন্টের রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। তার মর্জি মতো তো কিনছে না এরকম নয়, চিকিৎসক বলেছেন, ডাক্তারবাবু বলেছেন যে 4টে খেতে হবে, তাই 4টে কিনতে রাজি। 4টে লেখা নেই প্রেসক্রিপশনে, অ্যান্টিবায়োটিক নির্দিষ্ট কোর্সে লেখা থাকে, ডাক্তারবাবুরা নির্দিষ্ট কোর্স অনুযায়ী লিখে থাকেন, কেমিস্টের দায়িত্ব হচ্ছে কোর্স অনুযায়ী কাস্টমারকে দেওয়া। ঠিক না, অন্য ওষুধের ক্ষেত্রে সেটা কি নিয়ম? অ্যান্টিবায়োটিকটা ঠিক আছে, অ্যান্টিবায়োটিক ছাড়া অন্য জীবনদায়ী ওষুধ যেটা আছে, অ্যান্টিবায়োটিক জীবনদায়ী ওষুধ, ধরুন এটা খুব কমন ওষুধ A to Z, এটা একটা ভিটামিন, এটা যদি এখান দিয়ে কেটে দেওয়া হয় তাহলে A to Z তার আইডেন্টিফিকেশান হারাচ্ছে। এই দিকটা দিয়ে দিলে পেশেন্ট নাম পাচ্ছে, এই দিকটা যদি দিয়ে দেয় এই ওষুধ বাকিটা বিক্রি হবে না, কারণ হচ্ছে এখানে এক্সপায়ারি দাম সব আছে। এই সমস্যাটা কি, মানে এই সমস্যাটা আমি বলছি, আমরা এটা আপনাদের ক্ষেত্রে বললেন, হ্যাঁ আপনি ব্যবসায়ীদের ক্ষেত্রে বললেন আইডেন্টিফিকেশন নষ্ট হচ্ছে, এক্সপায়ারি ডেটটা পাওয়া যাচ্ছে না, নাম পাওয়া যাচ্ছে না। 2 নম্বর হচ্ছে কোম্পানিগুলো আজকাল এক জায়গাতে নাম ছাপিয়ে, ধরুন এটা অত্যন্ত কস্টলি একটা ওষুধ নিউট্রোফিল 800, দেখুন এই জায়গাটায় নাম আছে আর এখানে দাম 540 টাকা দাম, এক্সপায়ারি এখানে আছে। আপনি 6টা নিউট্রোফিলকে 8টা নিউট্রোফিল চাইলে কোনো দোকানদার আপনাকে দিতে পারবে না, কারণ দিলেই বাকি ওষুধটা আর বিক্রি করার কোনো জায়গা নেই। এই যুক্তিটা কতটা? কিন্তু এটা হচ্ছে, এটা তো এই যে যুক্তিটা কোনোভাবেই গ্রহণ করা যেতে পারে না, কারণ গ্রহণযোগ্য নয়, কারণ এটা ওদের ব্যবসায়িক সমস্যা। এই সমস্যাটা কেন কনজিউমাররা সাফার করবে? তাদের ওষুধটা বিক্রি হবে না, তাদের জিনিসটা নষ্ট হয়ে যাবে, তার জন্য কনজিউমারকে ফোর্সফুলি তাকে নিতে হবে। এটা তো একদম বেআইনি ব্যাপার। কারণ দ্বিতীয় কথা, যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে, যে ওষুধটা তৈরি হচ্ছে, তাহলে ইউনিক একটা মেডিসিন তৈরি হওয়া দরকার, যে 2টো বা 3টে 4টে যে কোর্স আছে সেই কোর্সের ভিত্তিতে ট্যাবলেট তৈরি করা উচিত। আমি কেন একটা 10 পাতা ট্যাবলেট তৈরি করব? তারা এটাকে, এখানে যারা ব্যবসায়ীরা তাদের লাভের ব্যাপারটা তারা দেখছে, তারা কনজিউমারের ব্যাপারটা দেখছে না। কনজিউমার সাফার করবে। আমি 5টা ট্যাবলেটের দরকার, আমি 10টা কেন কিনতে যাব? বা কোম্পানি ক্রেতাদের বিষয়টা দেখছে না, এরকমটাই অভিযোগ। শুধুমাত্র দেখা হচ্ছে ব্যবসায়ীর দিকটা দেখছে, কোম্পানির দিকটা দেখছে। আসলে সাফার করছে এই আমার আপনার মতো ক্রেতারা। কেন আমরা অতিরিক্ত ওষুধ কিনবো? কেন পকেট থেকে টাকা নষ্ট করব? ব্যবসায়ীদের জন্য, কোম্পানির জন্য, চিকিৎসকদের জন্য? দেখে নেওয়া যাক। চাই 7টি ক্যাপসুল, কিনতে হবে 10টার পাতা। সাধারণ মানুষের কাছে এ এক চেনা যন্ত্রণা। কেটে বিক্রি তো করে না, পুরো পাতা ধরে দিয়ে দেয়, আর নিয়ে বাড়িতে পড়ে থাকছে, আমার জিনিসটা ড্যামেজ হচ্ছে, মানে ডেট ফেল হয়ে যাচ্ছে, ওই পয়সাটাই গেল, ওষুধটা বেকার হয়ে গেল। 10টা ওষুধ দরকার নেই, তবু কিনতেই হবে, কারণ বেশিরভাগ দোকানেই ক্রেতার চাহিদা মতো কেটে বিক্রি করতে রাজি নয়। তাদের নানান সাফাই, এমনকি ন্যায্য মূল্যের ওষুধের দোকানেও একই ছবি। তো অনেকে বলে যে আমাদের তো 5 দিন খেতে বলেছে, তো একটা করে দিনে 2বার ডোজ হলে 10টা হয়, তো আপনার এটার মধ্যে 12টা থাকছে, তো তখন সেক্ষেত্রে কী করা যায়? তখন আমরা তাদের বলি, দেখুন দুটো আপনি লস করতে পারেন, কারণ আমরা এখানে স্টাফরা প্রত্যেকে স্যালারি পাই এবং প্রত্যেকে মানে মান্থলি অডিট হলে পরে যে স্টকটা শর্ট আসে সেটা আমাদের স্যালারি থেকে কেটে নেওয়া হয়। কোনো দোকানদারের আবার দাবি, দামি ওষুধ নাকি কেটে বিক্রি করা যায় না। দামি ওষুধ বিক্রি করে কেন? আমার তো ওটা সেল করতে হবে না, আমার বিক্রি করতে হবে। আমি যদি এখন 3,000-4,000 টাকার দামি ওষুধ আছে, সেটা দুটো পিস কেউ লেখে বা ডাক্তারের 4টে পিস লেখে, তাহলে আমি কাটলে তো আমি বাদ বাকি নষ্ট হবে।
সাধারণ মানুষ গ্যাটের পয়সা খরচ করে ওষুধ কিনবেন, কিন্তু সেই ওষুধ কিনতে হবে দোকানদারের মর্জি মতো। অনলাইন ফ্র্যাঞ্চাইজি থেকে শুরু করে পাড়ার বিভিন্ন দোকান, সর্বত্রই একই ছবি, যার জেরে ভোগান্তির একশেষ হয় সাধারণ মানুষের। অতিরিক্ত ওষুধও নষ্ট, আবার টাকাও জলে। আমার দরকার 7 দিনে 2টো করে ওষুধ, 14টা, সেখানে আমাদের কিনতে হচ্ছে 2টো পাতা 20টা ওষুধ। এরকম অনেক জায়গায় ঘুরেছি আমি, অনেক ওষুধ, অনেক মানে দোকান ঘুরেছি, কোনো জায়গায় লুজ পাচ্ছি না, বরং আমার সেই 2টো পাতাই আমাকে নিতে হলো, বরং আমার ওই এক্সট্রা 6টা ওষুধ আমার নষ্ট হচ্ছে। ওষুধ বিক্রেতা এবং চিকিৎসকরা মেনে নিচ্ছেন দোকান থেকে সবসময় ওষুধের পাতাই কিনতে হবে, এমন কোনো নিয়ম নেই। তাহলে কেন এক শ্রেণীর দোকানদার এই অনিয়ম চালাচ্ছেন? কেন এভাবে বাড়তি পয়সা খরচ করে অতিরিক্ত অপ্রয়োজনীয় ওষুধ কিনতে হবে সাধারণ মানুষকে? কবে বদলাবে এই যন্ত্রণার ছবি? সমস্যার কথা স্বীকার করলেও রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড এই বিষয়ে কোনো রকম মন্তব্য করতে নারাজ। অধিকর্তাকে বারবার করে এই বিষয়ে জিজ্ঞেস করা হলেও তার বক্তব্য যে এটা প্র্যাকটিক্যাল সমস্যা, কিন্তু এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না ড্রাগ কন্ট্রোল ডিরেক্টরেট। ক্যামেরায় সুভাষ চক্রবর্তীর সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। এক্ষেত্রে ক্রেতাকে রোগে ভুগতে থাকা একজন সাধারণ মানুষ, ডক্টর বিশ্বাস, এখানেই আসলে সফট টার্গেট ক্রেতা। কারণ মানে তার ক্ষমতা নেই, তাকে কিনতেই হবে ওই 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 ওষুধ, কারণ তাকে সারা শরীর ঠিক রাখতে হবে। আপনার সাথে আমি একমত। মাইজেরি, একটা মানুষের মাইজেরি কষ্ট থেকে আমরা একটা শ্রেণীর লোক বড় লোক হচ্ছি, পরিষ্কার কথা। সেটা কিভাবে? এইখানে কায়দাটা, দুদিকে থাকা যায় না। এটা কি কি কষ্টটা হয়? কোনো কষ্ট হয় না দুদিকে যদি থাকে, কেটে দেবো। এবার একটা কথা বলি, একটা রিফ্যাক্সিমিন বলে একটা ওষুধ আছে, ঠিক আছে, এটা ট্রাভেলার্স ডায়রিয়াতে কাজ করে, কখনো কখনো হেপাটিক এনসেফালোপ্যাথিতে আমরা দেওয়া শুরু করেছি। এইবার সিম্পল, ওটা ডোজ কি? 200 মিলিগ্রাম টুয়াইস ডেইলি ফর 3 days, সেটা আমেরিকার ডোজ। এইবার ওই বডি ওয়েটে তাদের এই ডোজ। এইবার আপনি কি কেন 10টা স্ট্রিপের আজকে রিফ্যাক্সিমিন এখানে ইন্ডিয়াতে আসছে? এই রকম ভুল সিদ্ধান্ত সরকার কেন অনুমোদন করছে? কোম্পানির কাজ হচ্ছে। বিশ্বাস, আপনি একজন চিকিৎসক, নিশ্চয়ই ওনারা ব্যবসায়ী। হ্যাঁ, এক্ষেত্রে আপনারা কি এর আগে, আজকে নিউজ 18 বাংলায় আমরা সাধারণ মানুষের এই দুর্ভোগ নিয়ে তুলে ধরছি, আপনারা চিন্তা করেছেন কোনোদিন? নিশ্চয়ই চিন্তা করেছি। এই জায়গাটা ভীষণ চিন্তাদায়কও। একটা আবার বলছি, একজন পেশেন্টের কষ্ট থেকে আরেকজন বড়লোক হচ্ছে, সেটা মেনে নেওয়া যায় না কখনো, একটা মানুষের কষ্ট থেকে। এখানে একজন চিকিৎসক হিসেবে একজন পেশেন্টকে কিন্তু আমার প্রাণ, পেশেন্টের কষ্টটা আমার কষ্ট, এইভাবেই আমাদের মনোভাব তৈরি হয়, তৈরিও এরমভাবেই আমরা এগোচ্ছি। এইবার হচ্ছে, আমি যখন দেখছি এক্সট্রা টাকা তার যাচ্ছে, এবং সব থেকে হচ্ছে, আপনাকে আমি সিম্পল এক্সাম্পল দিচ্ছি, আমাদের খারাপটা কোথায় লাগে? কেউ আমি যেরকম ফিজিশিয়ান স্যাম্পল মিনিমাম নিই না। এবার কিছু কিছু ডাক্তারদের বাড়িতে ফিজিশিয়ান স্যাম্পল যখন দেখবেন ওটা গিয়ে পড়ে যাচ্ছে, ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছে, কি তখন ভীষণ কষ্টটা হয়, একটা বেদনার জায়গা আসে যে এইগুলো অনেকেই কিনতে পারছেন না। আপনার আজকে আপনার কাছে হয়তো 200 টাকা বড় কিছু না, কিন্তু আরেকজন মানুষ যে খেতে পারছে না, তার কাছে দিনে 200 টাকা কিন্তু অনেক বেশি। আশিসবাবু, এক্ষেত্রে ক্রেতা সুরক্ষা আদালত আছে, সমস্ত কিছু আছে, কিন্তু একজন রোগী সে আদালতে যাবে না আসলে ওষুধটা কিনবে? কি করবে? তার কাছে উপায়টা কি? এখন যদি আদালতে যেতে হয় সেটা একটা লং প্রসেসের মধ্যে যেতে হবে, এবং সেটা কনজিউমাররা অ্যাভয়েড করে। কারণ একটা ট্যাবলেট কিনতে গিয়ে তাকে যদি কনজিউমার ফোরামে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হয়, তার জন্য একটা হিয়ারিং করতে হয়, তার জন্য তাকে ওয়েট করতে হয়, সেটা সে অ্যাভয়েড করার জন্য বাধ্য হয় সেই এক পাতার ওষুধটাকে পুরো পাতাটা কিনতে। এবং সেখানে মানে একটা রুল করা উচিত, বা একটা আইন তৈরি করা উচিত, স্ট্রিক্ট রুল, যেখানে যে কনজিউমাররা যখন কিনতে যাবে তখন তারা যেটা চাইছে বা যে প্রেসক্রিপশনে যেটাই লেখা আছে তার বেসিসে ওষুধ কিনবে না, এই ধরনের একটা আইন তৈরি করা দরকার। এবং যদি তাকে ফোর্স করা, এই আইন কোনো নেই, এবং ক্রেতাকে 10টা নিতে হবে, সেই আইনও কিন্তু নেই, সেই আইনও নেই। এবার ক্রেতারা কি করে? ক্রেতারা যখন দেখে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট অনুযায়ী সে অ্যাপ্লিকেশন করতে পারে, তখন দেখে যে আমি একটা 10 টাকার একটা ওষুধ বা 100 টাকার ওষুধ কিনতে গিয়ে কেন 5,000 10,000 টাকা খরচা করে আমি কনজিউমার প্রোটেকশনে যাব, কনজিউমার ফোরামে গিয়ে আমি অ্যাপিল ফাইল করব বা কেস ফাইল করব, সেইটা অ্যাভয়েড করে। এবং তার জন্য সে ক্রেতা কি হয়, বাধ্য হয় এটাকে কিনতে। তো এরকম কিছু অনলাইন একটা সিস্টেম থাকা দরকার, যেখানে কমপ্লেন করা যায়, যে ভিত্তিতে সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট এসে সেই যে ওষুধ বিক্রেতা তাকে সে জিজ্ঞাসাবাদ করবে, তুমি কেন তাকে ফোর্স করছো এই ধরনের
ও মেডিসিন কিনতে, যেটা সে কিনতে বাধ্য নয়। এবং এই ধরনের যদি কোনো রুল বা আইন প্রণয়ন করা যায় তাহলে অন্তত ক্রেতারা সুরক্ষিত। এবং সব থেকে বড় কথা হচ্ছে তুষার চক্রবর্তী বা অরিন্দম বিশ্বাস, তাদের ওপরে আমি আপনি নির্ভর, কারণ ওনাদের কাছ থেকে ওষুধটা কিনি, সঠিক ওষুধ। ডক্টর বিশ্বাসের কাছে আমরা শরীরটা ফেলে দিই, তিনি সুস্থ করে তুলবেন, আপনাদের উপরে নির্ভর। সুতরাং আপনাদের দায়িত্ব নয় কি এই যন্ত্রণা থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়া? আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম, আমরা কিন্তু সমস্যার মূলে গেলাম না। এই যে প্যাকিংগুলো কোম্পানিগুলো করে, সরকারের আইন করা উচিত প্রতিটি ট্যাবলেটের, 2টো ট্যাবলেট কি একটা ট্যাবলেটের উপর নাম, এক্সপায়ারি লেখা থাকতে হবে বাধ্যতামূলক। প্যাকিংয়ে যদি করে তাহলে দোকানদার কিন্তু দিতে কোথাও আপত্তি নেই। আজকে দেখুন, ঠিক আমি এখানে বলছি অনেক কিছু করা উচিত, যেটা ডক্টর বিশ্বাসও বললেন। আপনারা একটা ইউনিয়ন আছে আপনাদের, ডক্টর বিশ্বাস, চিকিৎসকরা, তারা এক সরব হচ্ছেন না কেন? তারা এবার সরব হন, যন্ত্রণা থেকে মুক্তি দিন সাধারণ মানুষকে। একটা কথা আমি বলে রাখি, চিকিৎসকদের যারা রোগী, তাদের প্রাণ, নিশ্চয় আপনাদের ক্রেতা, তারাও আপনাদের লক্ষ্মী, এবং আপনাদের কিছুটা দায়িত্ব আছে, কারণ রোগে ভোগা একটা পরিষেবা দিচ্ছেন আপনারা, ব্যবসা যেমন করছেন পরিষেবা দিচ্ছেন, আপনাদের সরব হওয়ার দায়িত্ব নয়? নিশ্চয়ই সরব হওয়ার দায়িত্ব। আমরা আমাদের সংগঠনের তরফ থেকে আমরা কোম্পানিগুলোর কাছে বলেছি যে প্রতিটি ট্যাবলেটের গায়ে যাতে নামটা থাকে সে ব্যবস্থাটা করুন। প্রতিটি ট্যাবলেটের গায়ে কতদিন ধরে এটা হচ্ছে? আমি কিন্তু এখনো পর্যন্ত কোনো কোম্পানিকে এটা চেঞ্জ করতে দেখিনি। না, কেউ করেনি। কোম্পানি কিন্তু বুক ফুলিয়ে আরো করছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই ছোট ডাক্তারবাবু। ফলবাইট ট্যাবলেট আগে 10টার পাতা ছিল, এখন 45 ট্যাবলেটসের পাতা, এবং এমনভাবে করা আছে যে আপনি কাটলেই আইডেন্টিফিকেশন নষ্ট হচ্ছে। 45 ট্যাবলেট। ডক্টর বিশ্বাস, এক্ষেত্রে আমরা চাইবো যে আপনাদের উদ্যোগে অন্তত সাধারণ মানুষ এই যন্ত্রণা থেকে কিছুটা হলেও মুক্তি পান। সেই দিক থেকে আমরা অন্তত চাই আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা একটা আওয়াজ তুললাম, আপনারাও সরব হন এই সমস্যা সমাধানের জন্য। যে যারা ওই বানাচ্ছে, যারা আইন প্রণয়ন করছে, আর আমাদের মধ্যে অনেক ফারাক থেকে যাচ্ছে, কারণ আমরা প্র্যাকটিক্যাল প্রবলেমটা দেখছি, কিন্তু যারা দিল্লির ঠান্ডা ঘরে বসে আইন প্রণয়ন করছে বা এই পারমিশন দিচ্ছে, তাদের সাথে সাধারণ মানুষ বা পেশেন্টের কোনো যোগাযোগই নেই। সমস্যা এইখানে। আরেকটা হচ্ছে কোম্পানি পৃথিবীতে, আমেরিকাতেও আজকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি খুব স্ট্রং, অস্বীকার করেননি, কিন্তু ওরা নীতির বাইরে যাচ্ছে না। এই যে নীতিটা, এটা অনেক দিন আগে শুরু করা উচিত ছিল। 4 জায়গায় ওষুধটা তাতে কেটে দেওয়াটা অনেক সুবিধা ছিল, এবং ম্যানুফ্যাকচারিং এক্সপায়ারি ডেটটাও আমাদের কাছে স্পষ্ট হয়ে আসে। প্রতিবন্ধকতা অনেকের ক্ষেত্রেই রয়েছে, কিন্তু মূল প্রতিবন্ধকতা তো সাধারণ মানুষকেই তো দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। কবে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যাবে? আমরা আশা করব আজকে ডক্টর বিশ্বাস, আজকে তুষার চক্রবর্তী, যারা অন্তত সাধারণ মানুষের সঙ্গে যোগ রয়েছে, ব্যবসা আছে অবশ্যই, ব্যবসায়ীদের দিক থেকে প্রতিবন্ধকতা আছে, তারাও দায়িত্ব পালন করুন নিজেদের, সাধারণ মানুষকে, আমাকে আপনাকে এই দুর্ভোগ থেকে রেহাই দিতে। এই আশা নিয়েই শেষ করছি আমাদের অনুষ্ঠান। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।